হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা দেখাবো। তো অনেকেই আমরা অনেক জায়গায় জব করি, তো অনেকেই হয়তো জানি, আবার অনেকেই জানি না যে কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয়। আজকে মাইক্রোসফট অফিসে অ্যাটেন্ডেন্স শিট কিভাবে আপনি খুব সহজে তৈরি করতে পারেন সেই বিষয়টা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা নিজেরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে আগে এটা ইন্টারফেসটা আমি দেখাই অ্যাটেন্ডেন্স শিটের। এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর নাম, উপরে রয়েছে তারিখ, আর নিচে রয়েছে কি বার এটা। তারপর এখানে দেখুন পিতে হচ্ছে প্রেজেন্ট, আর এতে হচ্ছে অ্যাবসেন্ট। এখানে দেখুন যারা অ্যাবসেন্ট করেছে প্রত্যেকটাই কিন্তু এখানে লাল কালার রয়েছে। আর এখানে এইচতে হচ্ছে হলিডে, মানে আমাদের বাংলাদেশে প্রতি শুক্রবারে বন্ধ থাকে, তো সরকারি ছুটি যেহেতু শুক্রবারে, তো সেই জন্য আমরা এখানে হলিডেটা শুক্রবারে আমি সিলেক্ট করে দিলাম। আর যারা ইন্ডিয়াতে দেখছেন তাদের হয়তো হলিডে সানডে থাকতে পারে, তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমার এই ভিডিওটি বেশিরভাগই আমি যা দেখতে পাচ্ছি যে কলকাতার লোকজনে বেশি দেখে, যাই হোক সকলকে আন্তরিক অভিনন্দন। তারপর এখানে দেখুন আমি আবার এখানে কাউন্ট করেছি আমার প্রেজেন্ট কতজন লোক রয়েছে এক মাসে, প্রতিদিন কতজন প্রেজেন্ট থাকে এবং কতজন অ্যাবসেন্ট থাকে এবং সাপ্তাহিক ছুটি, এগুলো এখানে কাউন্ট করা হয়েছে। তো এখানে আর একটা বিষয় আমি আপনাদেরকে না বললেই নয়, উপরেরটা হচ্ছে দেখুন এখানে আমি একটা নাম দিয়েছি শিরিনা আক্তার জাহান। তো শিরিনা আক্তার জাহান এখানে সে এই মাসটা হচ্ছে 31 দিনা মাস, সে 25 দিন প্রেজেন্ট রয়েছে এবং 2 দিন অ্যাবসেন্ট করেছে, আর 4 দিন তার হলিডে মানে সাপ্তাহিক ছুটির দিন। তো টোটালি হচ্ছে 31 দিন, ওয়ার্কিং ডে হচ্ছে 25 দিন। এখন এটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা দেখবেন। আর আমি ইতিমধ্যেই কিভাবে ওভারটাইম শিট তৈরি করতে হয় এবং এই অ্যাটেন্ডেন্স শিট ছাড়াও আমি অনেক ধরনের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করেছি আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারেন। ওভারটাইম শিট আরও বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে। তো আমি প্রথমে যে কাজটা করব, এখান থেকে আমি নতুন এই যে প্লাসে ক্লিক করে আমি নতুন একটি শিট ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আমি এই যে 3 নাম্বার থেকে আমি শুরু করব। তো এখানে লিখবো এসএল হচ্ছে, এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার দিব, যে আমার যে এমপ্লয়ার রয়েছে এখানে এমপ্লয়ারের নেম দিব, এমপ্লয়ার নেম এবং সিরিয়াল। তারপর এখানে আমি যেই মাসের আমি অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করব সেই মাসের ডেটটা আমি দেখে নেব যে আসলে এটা কত দিনের মাস। তো আমরা কম্পিউটারে এই পাশে ক্লিক করলে আমরা এখান থেকে সাল এবং মাস আমরা সিলেক্ট করতে পারি। তো আমি এখানে নভেম্বরেরটা দেখাবো। তো নভেম্বর 2023, এখানে দেখুন এটা হচ্ছে নভেম্বর মাস হচ্ছে 30 মাস। তো আমি 30 দিনের আমি করে দেখাবো, 30 দিনের আমি এখানে করে দেখাবো। তো এখান থেকে আমি লিখব, প্রথমে আমি 1 লিখব, তারপর 2 লিখব, অথবা আমি আরেকভাবেও পারি, আমি সহজ জিনিসটা আমি দেখাবো। এখানে এটা সিলেক্ট করি, কম্পিউটারে কিবোর্ডের অল্টারে চেপে এরকমভাবে আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এখানে আমরা এই যে সিরিয়াল বসিয়ে দিব। তারপর আমরা এরকমভাবে এখানে দেখব যে আসলে কত দিনে আসছে। তো এখানে বেশি দিনের চলে আসছে, যেহেতু আমি 30 দিনের করব, বাকিগুলো আমি এরকমভাবে ডিলিট করে দেব। ভিডিওটা যদিও একটু লম্বা হবে, তো যেহেতু আমি ভালোভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেজন্য একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপর আমি তারিখ দেওয়া শেষ, 30 দিনের তারিখ দিয়ে দিচ্ছি। তো 1 তারিখ কী বার সেটা আমরা ক্যালেন্ডার থেকে আমরা আইডেন্টিফাই করব। এখানে দেখুন ওয়েডনেসডে, অর্থাৎ বুধবারে আমাদের মাস শুরু হবে। তারপর WE দিব। তো একটি কথা মনে রাখবেন, যদি আপনি বড় হাতের এখানে W লেখেন তো সম্পূর্ণ বারের ডেটটা কিন্তু দিনের যে ডেট নেমটা সেটা কিন্তু ফার্স্ট যে লেটারটা মানে প্রথম যে অক্ষরটা সেটা বড় হাতের হবে। তো আমি এখানে লিখবো WE, এই যে WED লিখবো। লিখার পর আমি এরকমভাবে আমি টেনে সম্পূর্ণ মাসটা এরকমভাবে সিলেক্ট করে দিব 30 তারিখ পর্যন্ত। তারপরে এখানে অটোমেটিকই দেখুন চলে আসছে। যদি না আসে তো এখান থেকে আপনারা এই যে সিরিয়ালে এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা দেখব যে সম্পূর্ণ নামটা আসছে কিনা, হ্যাঁ চলে আসছে। তারপর এই যে উপরের যে 2 নাম্বার এবং 3 নাম্বার যে এটা রয়েছে, এই দুটো আমি সিলেক্ট করে দিব, ডে এবং ডের নেম, এই দুটো আমি সিলেক্ট করব। এরকমভাবে আপনারা ভালোভাবে দেখুন, আর নয় বুঝতে প্রবলেম হতে পারে। তারপর আমরা এটা একটু ফরম্যাটিং করে নিব। ফরম্যাটিংটা কেন এটাও আমি বলছি। এখানে দেখুন এক একটা লেখা কিন্তু এক এক রকমভাবে রয়েছে, স্পেস ফাঁকা এরকম রয়েছে। তো এখান থেকে আমরা করতে পারি, কিন্তু এখান থেকে যখন সেন্ট্রাল বা
ইলিজেন্ট করব সেটা কিন্তু মিডিল ইলিজেন্ট, সেটা একুরেট হবে না। সবচাইতে সুন্দর হবে এখান থেকে এই যে ফরম্যাট, এই যে ফরম্যাট, এখানে ক্লিক করে এখানে দেখেন অটো ফিট কলাম, ওই এটা মানে নির্দিষ্ট যে কলাম এবং রোগুলি রয়েছে সেগুলোর একটা নির্দিষ্ট মাপে চলে আসবে। এখানে দেখুন নির্দিষ্ট মাপে কিন্তু এখানে চলে আসছে রো এবং কলাম। তারপর আমি এই সম্পূর্ণটা করব কি, আমি এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে আমি এই যে সেন্টারে আমি বসিয়ে দেব, উপরেরটা এরকমভাবে দেব, এই যে এরকমভাবে আমি সেন্টারে বসিয়ে দেব। তো আমি চাচ্ছি যে এটা ইয়েলো কালারটা আমি করে দেব। তারপর আমি এখান থেকে বর্ডার দিয়ে দেব। তারপর আমি এটাও ইয়েলো কালার করব এবং এটাও আমি এরকমভাবে সিলেক্ট করে সুন্দর করে সাজিয়ে নেব। তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা সম্পূর্ণটা এরকমভাবে আমাদের যতজন এমপ্লয়ার নেম এরকমভাবে আমরা সিলেক্ট করে নেব। তো আমি অল্প কয়েকজনের নাম দিয়ে আমি দেখাচ্ছি, আপনি 1500 এরকমভাবে যতজন সেটা আপনারা নেবেন। তারপর এখানে আমি 1 2 লিখব, লিখার পর সম্পূর্ণটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখান থেকে টেনে অথবা ডাবল ক্লিক করলেও কিন্তু এরকমভাবে চলে আসবে, ডাবল ক্লিক করলেও চলে আসবে। তো আমি এরকমভাবে সিরিয়ালটা বসিয়ে দেব। তারপর আমি এখানে এটা একটু আমি এরকমভাবে সাজিয়ে নেব, ফন্টটা একটু বাড়িয়ে নেব, এটা একটু বোল্ড করে দেব। তারপর এটা আমি একটু বড় করে দিব। তো এখন আপনার এমপ্লয়ের নেম যতজন আপনার প্রতিষ্ঠানে বা আপনি যেখানে জব করেন সেখান থেকে এমপ্লয়ের নেমগুলো কালেক্ট করে নেবেন। তো আমি এটা এখান থেকে আমি কপি করে নেব, কারণ এটা যদি আমি একটা একটা করে লিখে তো অনেকটা সময় যাবে, কারণ আপনারা হয়তো অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবেন ভিডিওটা লম্বার জন্য। যেহেতু একটি কাজ শিখবো, একটু ওয়েট করতেই হবে, কিছু করার নেই। তারপর এখানে দিয়ে আপনি ইচ্ছা করলে এটা একটু আপনি কালারটা আপনি পরিবর্তন করে নিতে পারেন। তারপর আমরা এখানে দেখুন আমি এখানে টোটালি 24 জন দিয়েছি, এ দুটো আমি কেটে দেব। আমি টোটালি 24 জন দিয়ে রেখেছি। আপনি 100 200 50 20 আপনার যতজন খুশি ততজন রাখতে পারেন। তারপর আমি যে কাজটা করব, এখানে আমি বড় হাতের পি লিখে দেব। পি লিখার পর এটা আমি এরকমভাবে টেনে আমি 30 তারিখ পর্যন্ত আমি এরকমভাবে দিয়ে দেব। দেওয়ার পর আবার এখান থেকে টেনে আমি এরকমভাবে টেনে দেব। আমি এটা একটু ছোট করে টেনে দেখব যে আসলে সম্পূর্ণটা আসে কিনা। এই যে দেখুন আমার যতজন এখানে, কারণ আমি একটা একটা করে যদি লিখি তো অনেকটা সময় নেব। তারপরে এটা আমি একটু বড় করে নিব, এই যে। তারপর আমি এখানে বর্ডার দিয়ে দেব। এখন আমি তো মোটামুটি অ্যাটেন্ডেন্স শিট কমপ্লিট। তো আপনারা তো আর প্রত্যেকজনের অটোমেটিকই আপনারা প্রেজেন্ট দিয়ে দিবেন না আমার মতো অটো করে, কারণ আপনি যে কাজটা করবেন আপনার 1 তারিখে কে কে আসছে, যদি ধরুন আমি এখানে শিরিনা আক্তার জাহান, সে যদি আসে 1 তারিখে, তো আপনি পি লিখবেন, এরকমভাবে পি লিখবেন। তারপর সঞ্জিতা সে যদি অ্যাবসেন্ট করে তো আপনারা এই যে এ লিখবেন, যে প্রেজেন্ট তারা পি দিবেন, আর যে অ্যাবসেন্ট আমি তাকে অ্যাবসেন্ট, এই যে দেখুন আমি তারা অ্যাবসেন্ট করে দিচ্ছি। এরকমভাবে যাকে আপনি খুশি তাকে অ্যাবসেন্ট করবেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যেহেতু আমাদের সাপ্তাহিক ছুটির দিন ফ্রাইডে, তো আমি এইটা আমি আইডেন্টিফাই করে নিব। এখানে আমি এই যে ফ্রাইডে সিলেক্ট করে দেব। আগে আমি এরকমভাবে আমি সম্পূর্ণটা আমি এরকমভাবে ইয়েলো কালার অথবা রেড কালার করে দেব, আমাদের ফ্রাইডেটা আইডেন্টিফাই করে দেব। তারপরে এখানে রয়েছে সাপ্তাহিক ছুটির দিন, এই সম্পূর্ণটা কিন্তু এরকমভাবে আমি করে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখছেন পুতুল টিচ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন, কারণ যখন আপনি সাবস্ক্রাইব করে দিবেন আমি যদি কোনো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে। বেল বাটনটা বাজিয়ে দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমি তো এখানে ফ্রাইডেতে প্রেজেন্ট দিয়ে দিয়েছি, তো আমরা কি করব, আমরা এখানে হলিডে লিখে দেবো। হলিডের প্রথম যে অক্ষর এইচ সেটা আমরা এখানে প্রথমে লিখে তারপর আমরা এরকমভাবে টেনে হলিডে আমরা ইয়ে করে দেবো। কিন্তু আমি এখানে এইচ কেন দিয়েছি এটা আমি বলছি। এইচ দেওয়ার কারণ আছে, কারণ আমি এখানে একটা সূত্র ব্যবহার করব। সব কয়টাকে আমি এইচ করে দিচ্ছি, এই যে আমি এরকমভাবে টেনে দিলাম। তারপরে এটাকে আমি টেনে দিব। যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা কোন ধরনের ভিডিও চান এবং ভিডিওতে কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি ভিডিওটা তৈরি করি আপনাদের জন্য। আপনাদের মতামত পেলে আমি আরও খুশি হব। আচ্ছা, এখানে দেখুন আমি কিন্তু এগুলো কিন্তু তৈরি করে রেখেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এটা একটু বড় করব। এখানে আমি যেই কাজটা করব, এখানে প্রেজেন্ট লিখব, প্রেজেন্ট ডে আমি লিখে দিলাম। এখানে লিখব অ্যাবসেন্ট ডে, তো অ্যাবসেন্ট ডে লিখে দিব। এখানে আবার আমি লিখব হলিডে, তো এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটা আমি একটু সাইজ করে নিব।
তারপর আমি এটা একটু বর্ডার দিয়ে দিব, বর্ডার দিয়ে এটাও আমি সম্পূর্ণটাই বর্ডার দিয়ে দিব, তো সবচেয়ে আর সুন্দর হবে জিনিসটা। এই যে দিয়ে দিলাম। এখন আমি এখানে তো সবাইকে আমি প্রেজেন্ট দিয়ে দিয়েছি, তো আমি কয়েকজনকে আমি অ্যাবসেন্ট করে দিই। ধরুন আমি এখানে একজনকে আমি অ্যাবসেন্ট করবো, এখানে অ্যাবসেন্ট করবো। আমি কেন অ্যাবসেন্ট করছি সেটাও আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এভাবে অ্যাবসেন্ট করার পর আমরা দেখতে পারবো যে কে অ্যাবসেন্ট রয়েছে, এবং এই অ্যাবসেন্টটাকে আমি একটা কাউন্ট করব। তো এখন এক মাসের ভিতরে কে প্রেজেন্ট অ্যাবসেন্ট সেটা তো আমাদের তো বাহির করতে হবে, তাই না? তো তার জন্য আমরা যে কাজটা করব, আমরা প্রথমে এখানে আমি সমান সমান দিব, তারপর লিখবো কাউন্ট ইফ লিখবো। আপনাদের যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয়, তো এই যে এখানে দেখুন ফর্মুলা বার রয়েছে, এখানে আপনারা ফলো করবেন। আমি এইখানে যে কাজটা করছি এখানে ফর্মুলা বারে কিন্তু ঠিক সেটাই দেখাবে। তো কাউন্ট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এটা আমি এরকমভাবে টেনে আমি সিলেক্ট করে নেব 30 তারিখ পর্যন্ত। তারপর আমি যে কাজটা করব, কমা দিব, কমা দিয়ে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পর আমি এখানে পি দিব, তারপর আবার ডাবল কোটেশন দেব। তো এখানে দেখতে পারলেন সমান সমান দিলাম, কাউন্ট ইফ লিখে তারপরে সম্পূর্ণটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে পি লিখে আবার ডাবল কোটেশন দিলাম। তারপর এখানে আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে কিন্তু আমার প্রেজেন্ট, তো এখানে দেখুন এই যে প্রেজেন্ট 26 দিন এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা বাহির করব, তো এখন আমরা বাহির করব অ্যাবসেন্টে। তো তার জন্য আবার আমি এখানে সমান সমান দেখব, দেওয়ার পর এখানে লিখব আমি সমান সমান দেওয়ার পর এখানে আমি লিখব কাউন্ট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পর এটা আমি সম্পূর্ণটা এরকমভাবে টেনে 30 তারিখ পর্যন্ত দিব। দেওয়ার পর এখানে আমি কমা দিব, কমা দেওয়ার পর ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দেওয়ার পর আমরা যেহেতু অ্যাবসেন্ট কাউন্ট করব, তো এখানে আমরা এ লিখব। তারপর আবার ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু 0 কারণ এখানে কেন 0 আসছে সেটা আমি বলছি। তারপর এখানে আমি আবার লিখব। আমি ইচ্ছা করলে এই ফর্মুলাটা আমি এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে যদি আমি সিলেক্ট করে যদি এভাবে পেস্ট করে দিই, এটা কেটে এই যে পেস্ট করে দিই, তারপরে এখানে যদি আমি এইচ লিখে দিই, তারপরেও কিন্তু এই যে চলে আসছে। যেহেতু আমি এখানে অ্যাবসেন্ট বাহির করব, তো আমি এখানে এ লিখব, এই যে এ। আচ্ছা, এখন এখানে কপি করেও আনতে পারি, অথবা আমি এখানে সমান সমান দিয়ে কাউন্ট ইফ দিয়েও আমি নিয়ে আসতে পারি। কাউন্ট ইফ দেওয়ার পর আমি এটা আবার এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি কমা দিব, তারপরে আমি হলিডেটা আমি ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পর আমি এইচ লিখে দিব, তারপর আবার ডাবল কোটেশন, তারপর লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এখন আমি এটাকে এরকমভাবে নিচ দিকে টেনে দিব, অথবা ডাবল ক্লিক করব। এটাকেও আমি নিচ দিকে টেনে দিব এরকমভাবে, অথবা ডাবল ক্লিক করলেও চলে আসবে। এই যে দেখেন ডাবল ক্লিক করলেও কিন্তু চলে আসছে। তো এইগুলো ফন্টগুলি আমি একটু বড় করে দিই, যেহেতু আপনাদের দেখতে হয়তো প্রবলেম হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি এটা একটু বড় করে নিলাম, একটু বোল্ড করে দিলাম, তো আর একটু ক্লিয়ার হয়ে গেল। এখন দেখুন আমি যদি এখানে কাউকে অ্যাবসেন্ট দেখাই, লিখে যদি আমি এখানে এ লিখি, তো যখন আমি এ লিখবো এখানে দেখুন সে অ্যাবসেন্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখুন আমি যদি এ লিখি, এই যে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এনেও যদি আমি এ লিখি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এই যে এখন আমি এখানে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আর আপনারা যেটা দেখছেন যে এখানে প্রেজেন্ট কতজন রয়েছে, আমার এক মাসের প্রতিদিনের প্রেজেন্টটা এই যে দেখুন শিরিন আক্তার, সে এক মাসে 25 দিন প্রেজেন্ট রয়েছে, একদিন অ্যাবসেন্ট করেছে। আর এখানে দেখুন সে 4 দিন সাপ্তাহিক ছুটি পেয়েছে। এখন আমি চাচ্ছি যে না, এখানে পি আর এ বোঝা যাচ্ছে না, কারণ সবগুলি কিন্তু পির মতো দেখা যাচ্ছে। তো আমি চাই যে অ্যাবসেন্ট যারা যারা রয়েছে প্রত্যেকটা হাইলাইট হয়ে যাবে রেড কালারে। তো আমি যে কাজটা করব, আমি এটা সম্পূর্ণটা এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। আমি চাচ্ছি এই যে আমি যে এরিয়াটা সিলেক্ট করেছি এখানে যে প্রেজেন্ট রয়েছে সেটা আমাকে হাইলাইট করে দেখাও। তো তার জন্য এই যে এখানে দেখুন হাইলাইট সেল রুল, এখান থেকে এই যে ইকুয়াল টু এখানে চলে আসবো। আসার পর এখানে আমি বড় হাতের এ লিখে দিব, এই যে, অথবা ছোট হাতের দিলেও আসবে। তারপর ওকে করে দিব। এই যে দেখুন এখন কিন্তু আমরা যারা অ্যাবসেন্ট রয়েছে এই যে হাইলাইট হয়ে গিয়েছে।
তো ভিউয়ার্স, এখন যদি চান যে যারা যারা কোনো অ্যাবসেন্ট করে নাই, নিয়মিত অফিসে আসছে, তাদেরকে আপনি হাজিরা বোনাস দিবেন। তো আমরা দেখা যায় আমি যেই জায়গায় জব করি, তো সেখানে আমরা আমাদের এখানে যারা চাকরিজীবী রয়েছে তাদেরকে একটা হাজিরা বোনাস পেয়ে থাকে, এবং সেটাকে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে, গ্রেড রয়েছে, গ্রেড অনুসারে তাদেরকে আমরা হাজিরা বোনাস দিয়ে থাকি এবং ওভারটাইম দিয়ে থাকি। তো আপনি যদি চান যে এখানে আপনি তাদেরকে হাজিরা বোনাস দিবেন, তো এটার জন্য কমেন্ট করে জানাবেন আমি এই শীটটার মাঝে কীভাবে আপনারা হাজিরা বোনাস দিতে পারেন এবং ওভারটাইম দিতে পারেন, এবং তার ওভারটাইমের রেট কত ঘন্টায় কত টাকা করে প্রতি ঘন্টায় পাবে সেটাও ইতিমধ্যে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে, এবং পুতুল টিচ ফেসবুক পেজে যারা দেখছেন সেখানে রয়েছে। আর এছাড়াও যদি আপনাদের কিছু জানা থাকে সেটা আপনারা জানতে পারেন। তো এখানে দেখুন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এটা আমি দেখব যে এটা এই পর্যন্ত সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব। তো এখানে দেখুন এক মাসে আমার কতজন প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট সেটা আমি এখান থেকে এটা সিলেক্ট করে কাউন্ট করে নিব। এই যে পরে এম এ আমি ক্লিক করব, ঠিক সেম কাজ আমরা সেটাও এখানে সিলেক্ট করব, করার পর এম আমরা সিলেক্ট করে দেব। এম সিলেক্ট করে এটা আমরা একটু হাইলাইট করে দেব নির্দিষ্ট একটা কালারে, তারপর এখানে আমরা দেবো, এটা আমরা দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসে আমাদের যেই এমপ্লয়ার লিস্টটা অ্যাটেন্ডেন্স শিটে রয়েছে সেই অনুযায়ী এখানে 599 জন প্রেজেন্ট এবং 25 জন অ্যাবসেন্ট, এবং আমরা পেয়েছি 96 দিন হলিডে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। তো ভিউয়ার্স, অ্যাটেন্ডেন্সের কাজ এখানে আমি শেষ করছি। তো যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণটা, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।